নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। শ্মশানের ভূত। ভূষণগুড়ির শ্মশান। রাতের আঁধার ঢেকে দিয়েছে গোটা গ্রাম ভূষণগুড়ি। গ্রামবাসীরা দিনের আলো থাকতে থাকতেই বাড়ির দরজা জানালা বন্ধ করে দেয়। কারণ শ্মশান ঘাট থেকে ভেসে আসে অদ্ভুত আওয়াজ, কখনো কারো কান্না, কখনো হালকা হাসির শব্দ। কারো সাহস হয় না শ্মশানের কাছাকাছি যাওয়ার। এই ভয়ঙ্কর গোপন রহস্য জানার জন্য শহর থেকে আসে তিনজন বন্ধু, অরুণ, বিজয় আর রাহুল। তারা গিয়ে উঠল গ্রামে এক বৃদ্ধের বাড়িতে। বৃদ্ধ বললেন, তোমরা এখানে এসো কেন? ভূষণগুড়ির শ্মশানে যারা গিয়েছে কেউ ফিরে আসেনি। এই শ্মশান অভিশপ্ত। সেখানে একদিন ভুল তন্ত্র সাধনা হয়েছিল। যারা করেছিল তারাই মারা যায়, কিন্তু তারা শান্তি পায়নি। তাদের আত্মা এখনো ঘুরে বেড়ায়। তাদের উদ্দেশ্য পরিষ্কার, এই রহস্য ভেদ করতেই হবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা প্রস্তুতি নিল। হাতে টর্চ, ক্যামেরা আর একটু সাহস নিয়ে তারা শ্মশানের দিকে রওনা দিল। শ্মশানের গেটের সামনে দাঁড়িয়ে সবাই থমকে যায়। চারদিকে ভৌতিক নীরবতা। একদিকে পুরনো পুড়তে থাকা কাঠের গন্ধ, আরেকদিকে বালির উপরে শুকিয়ে যাওয়া ফুলের স্তূপ। গেট খুলতেই কাকের কান্না শোনা গেল। ভিতরে ঢুকে তারা দেখতে পেল একটি বড় বটগাছ। তার চারপাশে মাটিতে ছাই, লাল রঙের সিঁদুর, আর কয়েকটা মাটির পাত্র। তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকল। রাহুল হঠাৎ বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। বিজয় হাসতে হাসতে বলল, ভয় পাচ্ছিস? হঠাৎ গাছের পেছনে থেকে একটি সাদা ছায়া দেখা গেল। টর্চের আলো ফেলতেই ছায়াটি মিলিয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ। এরপর তারা দেখতে পেল একটি পুরনো চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে। অরুণ বলল, কেউ এখানে চিতা পোড়াচ্ছে এখনো। বিজয় বলল, চলো দেখি। ধোঁয়ার কাছে যেতেই তারা দেখতে পেল এক বৃদ্ধা, যার মুখ দেখা যাচ্ছে না। তার সারা শরীর সাদা কাপড়ে ঢাকা। বৃদ্ধা ধীরে ধীরে পিছনে তাকালো। চোখ দুটি পুরো লাল। সে একবার চিৎকার করলো। চিৎকারের শব্দে তাদের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। বৃদ্ধা বলল, তোমরা কেন এখানে এসেছো? চলে যাও, এখান থেকে চলে যাও। তারা ভয় পিছু হটতে শুরু করলো। কিন্তু শ্মশানের গেট বন্ধ হয়ে গেছে। চারদিকে ছায়া ঘিরে ধরেছে। বৃদ্ধা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। অরুণ বলল, ক্যামেরায় ভিডিও কর, আমাদের প্রমাণ দরকার। কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়ল না। বিজয় বলল, আমাদের এখান থেকে বেরোতেই হবে। তারা যখন বেরোবার রাস্তা খুঁজছে, তখন চারপাশ থেকে আরো ছায়া এগিয়ে আসতে শুরু করলো। কেউ অর্ধেক পোড়া, কেউ হাত পা মুড়ে কাচ্ছে। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল। তাদের মনে হলো তাদের শ্বাস বন্ধ হয়ে আসছে। তারা ছুটতে লাগলো, কিন্তু যেদিকে যায় সেদিকেই পথ আটকে যায়। একসময় হঠাৎ করেই তারা শুনতে পেল সেই বৃদ্ধার কণ্ঠস্বর, তোমরা বাঁচতে চাও? তবে সত্যি স্বীকার করো। বিজয় বলল, আমরা এখানে শুধু জানতে এসেছি। বৃদ্ধা বলল, আমাদের শান্তি দাও। এই জায়গা মুক্ত কর। যারা আমাদের এখানে বেঁধে রেখেছে তাদের কথা প্রচার কর।
কঠিন সংগ্রামের পর তারা দেখতে পেল শ্মশানের গেট খুলে গেছে। বাইরে এসে তারা পড়ে গেল মাটিতে। সকালে তারা গ্রামে ফিরে গিয়ে স্থানীয় পণ্ডিতদের ডেকে আনল। পূজা আর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই আত্মাদের মুক্তি দেওয়া হলো। তাদের অভিজ্ঞতা গ্রামে আর কেউ ভুলবে না। কিন্তু বিজয়, রাহুল আর অরুণ, তারা জীবনের শেষ দিন পর্যন্ত ভূষণগুড়ির শ্মশান আর পা রাখেনি। ভূষণগুড়ির শ্মশানে আত্মাদের মুক্তি দেওয়ার পর গ্রামের মানুষ শান্তিতে দিন কাটাতে শুরু করলো। বিজয়, অরুণ আর রাহুল শহরে ফিরে গেলেও তারা এই ঘটনার স্মৃতি ভুলতে পারেনি। কিন্তু কয়েকদিন পরেই অরুণের কাছে একটি অদ্ভুত চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, তোমরা যা করেছো তা ঠিক হয়নি। অভিশাপ মুক্ত হয়নি, বরং আরো ভয়ঙ্কর কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। অরুণ ভয় পেয়ে বিজয় আর রাহুলকে খবর দিল। তারা আবার ভূষণগুড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা গ্রামে পৌঁছে জানতে পারে, মুক্তিপ্রাপ্ত আত্মারা শান্তি পেলেও শ্মশান থেকে একটি নতুন ধরনের ভৌতিক আওয়াজ ভেসে আসছে। এবার গ্রামবাসীরা আরো আতঙ্কিত। শ্মশানের পাশের জমিতে কাজ করা কৃষকরা নাকি একটি কালো ছায়া দেখেছে, যা তাদের তাড়া করেছে। তারা শ্মশানে গিয়ে দেখে, আগের বটগাছের গোড়ায় একটি নতুন চিহ্ন দেখা যাচ্ছে। লাল সিঁদুর দিয়ে আঁকা একটি অজানা প্রতীক। তান্ত্রিক বললেন, তোমরা যদি এটি বন্ধ না করো তাহলে এই প্রেতাত্মা পুরো গ্রাম ধ্বংস করবে। শ্মশানের ভূত, ভূষণগুড়ির শ্মশান।